하거들 버서 하스티보 줄라이 달리 내지신이 살바리보 마을 하거들의 뒤탕상 하거들파 에바 바라로트 서건만장 ডক্টর এপিজে আব্দুল কালামনি ফিল বিসি চুকু থিমা সাল পালাইজানা থাকি দङ বিসিবুরুম হেগনা দাগলাই বিসিবো যা সালো বিজেপিनि অল ইন্डिया माइनरिटी मोर्चा कमिटिनि लुहाचुंबाई थैथामा साल मैदुख्लाइबानि बिसिंथि बरंनिबानि बिसिंथि पालाइजाना थाङै दङ थैमा सालो मैदुख्लाइनो जा सालो हास्तिनि जत हांकरनि हाबानगो डक्टर एपिजे आब्दुल कालामनि मांप्रिबो खुमरिबुइ जत बरम याफालाइनाय फासालो कक्तमात्र बिसकांगो बिजेपिनि हास्ति हाबानगो अबहायनो ककसाका कक्तमात्र बिसकांगो बरबांथाया मोर्चानि कास्को बिलाल मिया এখানে আমার সাথে যিনি আছেন ভাইস প্রেসিডেন্ট মোর্চার ভাইস প্রেসিডেন্ট স্টেট কমিটি মিলন নূরজাহান ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফজলুর রহমান সরোয়া আর আমি মিলন মিয়া স্টেট প্রেসিডেন্ট। আজকে সারা ভারতবর্ষব্যাপী ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা এই সময়ে 11:30টার সময় সারা ভারতবর্ষব্যাপী প্রেস কনফারেন্স চলছে। বিষয় হলো এই আগামী 27 তারিখ আগামীকাল ডক্টর এপিজে আবুল কালামের 9তম মৃত্যুবার্ষিকী রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় যথাযথ মর্যাদার সহিত সেখানে পালন করা হবে এবং 27 জুলাই সকাল 10টার মধ্যে সেখানে তার মৃত্যুবার্ষিকী প্রতিযোগিতা যেমন পুষ্পর্পণ হবে উনার নিয়ে আলোচনা হবে তেমনিভাবে সেখানে বৃক্ষরোপণ করা আর এটা প্রতিটা জেলায় হচ্ছে এবং কোথাও কোথাও মন্ডল হবে, যেহেতু আমাদের পঞ্চায়েত ইলেকশন সেহেতু বেশি বিস্তীর্ণ আকারে করা সম্ভব হবে না, তারপরেও এটা করানো হচ্ছে। তারপর দ্বিতীয়ত হলো ইউথ ডে, সেখানে আগামী 12 তারিখ সেখানে ইউথ ডেকে লক্ষ্য রেখে সেখানে সারা ভারতবর্ষে ইউথদেরকে করার জন্য আবুল কালাম অ্যাওয়ার্ড দেওয়া হবে মাইনরিটি মোর্চার অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে। আগামী 6 তারিখের মধ্যে নমিনেশন করানো হবে, সেটা সারা ভারত আমাদের এই রাজ্য থেকেও সেখানে নমিনেট করানো হবে। এই কারণে আমাদের ডক্টর আবুল কালাম আজাদের উপর আমরা সেখানে গুরুত্ব আরোপ করছি সারা ভারতবর্ষে। উনার জন্ম যেটা উনার যে বাস্তবিক যেটা নাম ছিল এটা সবাই জানে, আবুল পাখির জানাল আব্দুল কালাম। উনার জন্ম হয়েছিল 15ই অক্টোবর 1931 রামেশ্বরম রামনাথন স্বামী জেলায় মাদ্রাস প্রেসিডেন্সি ব্রিটিশ টাইমে ভারতের ভারতের তামিলনাড়ু রাজ্যে বর্তমানে অবস্থিত রয়েছে। উনার যে মৃত্যু হয়েছে সেটা 27 জুলাই 2015, বয়স তখন 83 ছিল। এনার যে জাতীয়তাবাদ এবং বিশেষ করে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন 15 জুলাই 2002 থেকে 2007 পর্যন্ত। তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উনাকে সেদিন নমিনি করে সেখানে ভারতবর্ষে একজন যিনি ভারতরত্ন উপাধি পেয়েছিলেন, পদ্মভূষণ পেয়েছিলেন, উনাকে সেখানে রাষ্ট্রপতি প্রদান উঠিয়েছিলেন। একমাত্র ভারতবর্ষের উনাকে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন উনাকে রাষ্ট্রপতি করে, পরবর্তী সময় উনার টাইমে ফেরোজ সিং শেখাওয়াত উপরাষ্ট্রপতি ছিল, পরবর্তী টাইমে প্রতিমা সিং পাতিল এসেছে। উনার যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তখন অটল বিহারী বাজপেয়ীর পরে মনমোহন সিংয়ের সরকারও ছিল। ঠিক এমনই অবস্থায় উনি পৃথিবীতে থাকার সময় 23টি পুরস্কার উনি পেয়েছেন। এর মধ্যে সেখানে পদ্মভূষণ যেমন রয়েছে, ভারতরত্ন রয়েছে, বিশিষ্ট ফেলো রয়েছে, সেখানে অনারারি ফেলো রয়েছে, সেখানে বিভিন্ন সংস্থার টোটাল 23টি পুরস্কার ওনাকে দিয়েছে। এই যে ভারতের যে মহাপুরুষ রূপে যার জন্ম হয়েছিল আবুল কালাম, ডক্টর এপিজে আবুল কালাম, ওনার সম্মানার্থে আগামীকাল সারা ত্রিপুরা রাজ্যে প্রতিটা সাংগঠনিক জেলায় যেমন এটা অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তেমনইভাবে মণ্ডলও হবে। ছোট ছোট আকারে মণ্ডলগুলো তো হচ্ছে, যেহেতু আমাদের ইলেকশন পলিসি নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, সেই কারণে এটা বিশেষ আকারে আমরা নেওয়ার চেষ্টা করছি। আর ইউথদেরকে সেখানে যে অ্যাওয়ার্ড করানো হবে সেটা 6 তারিখ পর্যন্ত নমিনেট করানো হবে, 12 তারিখ সেটাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে সারা ভারতবর্ষব্যাপী। এটা অল ইন্ডিয়া মাইনরিটি মোর্চা সেখানে এই কর্মসূচি সেখানে নিয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যে এটাকে যথাযথ মর্যাদার সহিত পালন করব।
এতটুকু এই বিষয়টার জন্য স্টেটগুলো অনেক বড় ডিস্ট্রিক্ট, সেখানে ডিস্ট্রিক্টের উপর গুরুত্ব রয়েছে। যেহেতু এখানে আমার সদর আরবান সভাপতি আমার সাথে আছে, ওনারা কালকে কেন্দ্রীয় অফিসের সামনে এটা করবেন। ঠিক তেমনইভাবে সারা বা আমি নিজে সোনামুড়া ডিস্ট্রিক্ট যেটা সিপাহীজলা সাউথ ওখানে থাকবো। সারা রাজ্যে আমাদের রাজ্য নেতাদেরকে ভাগ করে দিয়েছি, 10 জনকে বা 10 জনকে দায়িত্ব দিয়েছি। সেখানে সদর আরবানের দায়িত্ব দিয়েছি আবুল আক্তার হোসেন, সদর রুরালের দায়িত্ব দিয়েছি মামুন মিয়া, সেখানে গুমতি বা ত্রিপুরার গুমতি জেলার দায়িত্ব দিয়েছি ইউসি মঠ, সিপাহীজলার মঠ দায়িত্ব দিয়েছি আমিনুল ইসলাম, সিপাহীজলা সাউথ মঠ দিয়েছি আব্বাস আলী, সেখানে উত্তর দক্ষিণ ত্রিপুরা দিয়েছি তারা মিয়া, খোয়াই ত্রিপুরা বা খোয়াই জেলা দেওয়া হয়েছে ফারুক চৌধুরী, সেখানে ধলাই দেওয়া হয়েছে আমিন মিয়াকে, নুনকুঠি দেওয়া হয়েছে রুকিয়া বেগমকে, সেখানে উত্তর ত্রিপুরা দেওয়া হয়েছে শাহউদ্দিনকে। ওনারা বিভিন্ন স্টেট অফিস দ্বারা ওনারা সেই গুরুত্ব থাকবে। আর আমি সেখানে স্টেট অফিসে বা স্টেটের প্রেসিডেন্ট হিসাবে সোনামুড়া বা কর্মসূচিতে থাকবো। এগুলো আপনাদেরকে সাপ্লাই করছি। আর আবুল কালামের ডক্টর এপিজে আবুল কালামের এই যে মৃত্যু দিবস, 9তম মৃত্যু দিবস, ভারতবর্ষের প্রতিটা রাজ্যে, প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা মণ্ডলে মাইনরিটি মোর্চায় ওনার কাজটা করছেন। এবং বিশেষ করে ওনার যে বাড়ি ওই এলাকার মধ্যে আমাদের স্টেট অল ইন্ডিয়া প্রেসিডেন্ট যাচ্ছেন এবং গৌতমজি অল ইন্ডিয়া বিজেপি পার্টির যে ইনচার্জ মাইনরিটি মোর্চা উনিও যাচ্ছেন। সেখানে আরও বিএপিদেরকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে, আমাদের পার্টি প্রেসিডেন্টকেও সেখানে নিমন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওখানে ওই তামিলনাড়ুর ওনার যেখানে সমাধি হয়েছে সেখানে থেকে শুরু করে সর্বস্তরে ভারতবর্ষের প্রতিটা জায়গায় এপিজে আবুল কালাম সাহেবের মৃত্যু দিবসকে আমরা আনুষ্ঠানিকভাবে উদযাপন করব। 12 সেপ্টেম্বর পুরস্কারটা 12ই আগস্ট এখানে বলা হয়েছে, 12ই আগস্ট সেখানে আমাদের যে ইউথ ডে, হ্যাঁ ওখানে আমরা এটা করব। আমাদের টোটালি এটা অল ইন্ডিয়া বেসিস এটা হবে। আচ্ছা, ত্রিপুরাতে কজন অ্যাওয়ার্ড পাবে, মানে আর কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড দিয়ে দিব? এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে মাইনরিটি বা ইউথটা যে বিভিন্নভাবে যে স্টেবিলিটি সম্পর্কে তাদের যে বিভিন্ন দৃষ্টিকোণ আছে সেগুলোর উপর আমরা কালকে প্রোগ্রামের পরে আমরা তাদেরকে আহ্বান করবো। আহ্বান করে আমরা ত্রিপুরা থেকে এগুলো আমরা অল ইন্ডিয়া লেভেলে এটা জমা হবে, ওখান থেকেই করা হবে। ভারতবর্ষের প্রতিটা জায়গা থেকে যেন এই অ্যাওয়ার্ডটা পায় সেই জন্য দলগতভাবে আমাদের পক্ষ থেকে অনুরোধ হয়েছে। সেটা বিষয় সংখ্যালঘু মানুষগুলো যেন সেই জায়গাতে যেতে পারে, আবার সেই অবস্থায় বুঝতে পারে সেটার দৃষ্টিকোণ রাখা হয়েছে। এবং সংখ্যাগুরুদেরকেও এখানে অবস্থান রাখা হয়েছে, কিন্তু সংখ্যাগুরুদের সাথে কম্পিটিশন করতে গেলে এই ওয়ার্ডের ভ্যালুটা কমে যাবে। সেই কারণে সংখ্যাগুরুদের বা উপরে বিশেষ করে গুরুত্ব আরোপ করে অল ইন্ডিয়া মাইনরিটি মোর্চা থেকে এটা অল ইন্ডিয়া মাইনরিটি মোর্চা দিল্লিতে রাজ্যের ত্রিপুরা থেকে নাম পাঠানো হলো, দিল্লি থেকে তো ত্রিপুরা থেকে নমিনেশন করানো হবে, সিলেকশন দিল্লি করবে। আমরা ত্রিপুরা কারো করার পাওয়া নেই। এটা আগামী 6 তারিখের মধ্যে নামটা পাঠানো হবে। আগস্টের 6 তারিখের মধ্যে নমিনেশন করা হবে। 12 তারিখে ওয়ার্ড, 12 তারিখে। আর কালকে রাজধানীতে কোনো বড় অনুষ্ঠান আছে? ওরা রাজধানীতে আমাদের পার্টি অফিসের সামনে এখানে সদর আরবানের তারা করবে। এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রোগ্রাম। হ্যাঁ, আমি স্টেটে বা আমি তারপর স্টেট প্রেসিডেন্ট হিসেবে সিপাহীজলা সাউথ asal kok tomatron buskango BJP ni Prodes borok bangthaya morchani kasko Bilal Miano khani ba majaka yakso kasko te shaltang hangoni borok bangthaya borsoni kasko khobe kobri adongrok